বিআরটিতে আসার যে মেইন কারণ বিআরটিতে আসার যে মেইন কারণ সেটা হচ্ছে লিফান কেপিআরের নাম ট্রান্সফার করে দিব। মানে এই গাড়িটা বিক্রি করছিলাম আরও 5 বছর আগে লাল অবস্থায় এই ভাইয়ের কাছে। Upside down, spinning around you. I wanna taste the clouds, dance with the moon. আজকে বন্ধু নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। প্রতিটা মানুষের জীবনের বিভিন্ন বয়স আর বিভিন্ন সময়ে তার বন্ধুগুলো পরিবর্তন হয়। আপনি যখন খুব ছোট ছিলেন তখন স্কুলে আপনার এক ধরনের বন্ধুবান্ধব ছিল, এরপরে যখন কলেজে উঠলেন তখন এক ধরনের বন্ধুবান্ধব, বিশ্ববিদ্যালয় জীবনেও এক ধরনের বন্ধুবান্ধব, এরপরে কর্মস্থলে এসে আপনার আরেক ধরনের বন্ধুবান্ধব। সময় বিশেষে অনেক বন্ধুবান্ধব আমাদের কাছে আমাদের পরিবারের থেকেও আপন হয়ে যায়। অনেক সময় বন্ধুদের কাছে এমন কথাও শেয়ার করা হয় যেটা আমাদের বাবা মার কাছেও শেয়ার করা যায় না, কিন্তু এই বন্ধুরাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াতে পারে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সবসময় সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে, যারা সবাই আপনার বন্ধু সেজে থাকে তারা সবাই কিন্তু আপনার বন্ধু না। এক শ্রেণীর মানুষ আছে তারা বন্ধু সেজে আপনার চারিদিকে থাকবেই, শুধুমাত্র আপনার শত্রুদেরকে আপনার ইনফরমেশনগুলা দেওয়ার জন্য। এই কারণে যত ভালোই বন্ধু হোক না কেন তার সাথে মনের সব কথা শেয়ার করা বন্ধ করেন। তাহলে দেখবেন শত্রুরাও তথ্যের অভাবে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যাচার করতে পারতেছে না, কারণ তারা যে জিনিসটা জানেই না সে জিনিসটা সম্পর্কে মিথ্যা কিভাবে বলবে। যাই হোক, অনেক জ্ঞান আপনাদেরকে দিয়ে ফেলছি, আর আজকে অনেক ধরনের ব্যস্ততা আছে। আজকে 2টা কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে যাইতে হবে উত্তরা বিআরটিএতে। উত্তরা বিআরটিএতে একটা বাইকের নাম ট্রান্সফার করে দিতে হবে। আর আজকের গল্পটা মূলত এই বাইকটার নাম ট্রান্সফার করে দেওয়া নিয়ে। বাইকটা আমি বিক্রি করেছিলাম অলমোস্ট আরও 5 বছর আগে। এরপর ক্রেতা আর বিক্রেতা হারায় গেছে, মানে দুজনের কারোর সাথে কারো যোগাযোগ ছিল না। হঠাৎ করে লাস্ট 10-15 দিন আগে উনি আমার ফেসবুক পেজে মেসেজ পাঠাইছে। যাই হোক, অনেক কাহিনী গল্পের মধ্যে হয়ে গেছে। আর এখন বাসা থেকে বের হয়ে যাব মোটরসাইকেলের নাম ট্রান্সফার করে দেওয়ার জন্য। আর মোটরসাইকেলের নাম ট্রান্সফার করার পরে আসছে কিন্তু অনেক কাজ আছে। তাহলে চলেন ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা 47, আর আজকে হচ্ছে শনিবার। শনিবার হলেও আজকে গভর্নমেন্ট হলিডে না, কারণ ঈদের একটানা ছুটি দেওয়ার জন্য আজকে শনিবার এবং আগামী সপ্তাহের শনিবারে অফিস খোলা রাখা হয়েছে। কিন্তু ওই যে আপনাদের ভাইয়ের সব কাজ শুক্রবার আর শনিবারে করতে হয়, তাই আজকে শনিবার দিনটা আমি ছুটি নিয়ে নিয়েছি। যদিও ছুটি নেওয়ার কারণ হচ্ছে আমার গভর্নমেন্ট অফিসে একটা কাজ আছে। আমি এখন যাচ্ছি হচ্ছে উত্তরা বিআরটিএতে, এবং উত্তরা বিআরটিএতে আপনাদের ভাইয়ের ছোট্ট একটা কাজ আছে। সেই কাজটা শেষ করে যেতে হবে আপনার ভাইয়ের কলেজে, যেখান থেকে আপনাদের ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করছে। গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আজ থেকে আরও 12 বছর আগে, কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে। আগে উত্তরাতে যাব, তারপরে সেখান থেকে কলেজে যাব, আই মিন বাংলা কলেজ মিরপুর। আপনাদের ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করছে মিরপুর বাংলা কলেজ থেকে, সেখানে যাব। আর সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর লাগতেছে, আর রাস্তার ডান পাশে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। Wanna taste মানে the এই পাশটাতে clouds, আসলেই না dance with the মনটা moon. Take a trip around your body. Boy, I love the way you got me. Starry-eyed, got me starry-eyed. This bed is out of space, just keep painting constellations. You cover me in glitter till I'm shining bright. I never wanna leave the sky. The way you make me feel alive. বিআরটিতে আসার যে মেইন কারণ বিআরটিএতে আসার যে মেইন কারণ সেটা হচ্ছে লিফান কেপিআরের নাম ট্রান্সফার করে দিব। মানে এই গাড়িটা বিক্রি করছিলাম আরও 5 বছর আগে লাল অবস্থায় এই ভাইয়ের কাছে। আমারও চেহারা পরিবর্তন হয়ে গেছে, বাইকেরও চেহারা পরিবর্তন হয়ে গেছে, শুধু ভাইয়ের চেহারাটাই আগের মতো আছে। মানে ওনারা কোনো ডেভেলপমেন্ট হয় নাই। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগলো এই গাড়িটা চালিয়ে, অনেকদিন চালালাম। এই 5 বছর আগে ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমাদের ভিসি চত্বরে, বাইক নিয়ে চলে গেছিলো। আর লাস্ট কয়েকদিন আগে কথা হইলো, আমিও ভাইয়ের সাথে কন্ট্যাক্ট টোটালি হারাই গেছিলো। ভাইও আমার সাথে কন্ট্যাক্ট হারাই ফেলছে, ওনার ফোন হারাই গেছিলো, আমার ফেসবুক আইডি আগেরটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আল্লাহর রহমত হয়েছে, মিলে গেছে, আমরা নাম ট্রান্সফারটা করতে পারছি ফাইনালি। আর মজার বিষয় হচ্ছে এই ভদ্রলোক গাড়িটা চালায়ও নাই ঠিক মতো। সে অলমোস্ট 5 বছরের ট্যাক্স টোকেন আজকে একসাথে রিনিউ করছে। যাক, অনেক দিন পরে গাড়িটা দেখতে পেয়ে ভালো লাগছে, আর ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ ভাই, আমার খুব ভালো লাগলো। আর গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আশা করি আপনার সাথে পরে অনেক ড্রিঙ্কস করা হবে, একসাথে রাইড করা হবে ইনশাল্লাহ। ভাই, এটা কত কিলো চালাইছেন আপনি? আমি অলমোস্ট 30 কিলো চালানো হয়েছে। 30,000?
অলমোস্ট 30,000। হ্যাঁ, আপনি তো মানে 17 আমার কাছ থেকে নেওয়ার পরে 2017 সাল থেকে 25 সাল পর্যন্ত 45-এর মতো ভাই হলো 30,000 কিলোমিটার চালাইছে। ভাই খুব একটা ট্যুর ট্যুর করে না, ট্যুরগুলো হয়তো অনেক বাড়তো। ঢাকার ভিতরে। হ্যাঁ, তবে এইখান থেকে প্রমাণ হইতেছে যে চাইনিজ গাড়ি কিন্তু খারাপ না। না না, অনেক অনেক ভালো, অনেক ভালো। আমি অনেকগুলো গাড়ি চালিয়েছি মাঝখানে, ইয়ামাহার, আপনার ZX, হ্যাঁ 4V, ভালো ভালো গাড়িগুলো R15ও চালানো হয়েছে, বাট এটাই আমি রাখছি আমার ফাইনাল পার্সোনাল গাড়ি হিসেবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে একটা স্টিকার লাগানো আছে। এই স্টিকারটা আমি লাগাইছিলাম, তখন এটা উপরে মানে লাল কালার ছিল, এখন এটার উপরে প্রলেপটা উঠে এটা হলুদ হয়ে গেছে। আপনার সেই স্টিকারটাও পাল্টান নাই। ঠিক আছে ভাই, যেহেতু নাম ট্রান্সফার হয়ে গেছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ইনশাল্লাহ এরপর একদিন চা খাওয়ার জন্য দেখা হবে, কারণ গাড়ি পারপাসের আপনার সাথে দেখা হবে না। দেখা যাক কি হয়। হ্যাঁ ইনশাল্লাহ। বিআরটিএতে আসছিলাম সকালে 10টায়, আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আর রোদের মধ্যে দেখেন বৃষ্টি শুরু হয়েছে। আর এখন অলমোস্ট কাজ শেষ, এখন বৃষ্টি থামার জন্য ওয়েট করব। বিআরটিএর নাম ট্রান্সফারের কাজ শেষ। আজকে চাইছিলাম 2টা বাইকের নাম ট্রান্সফার করে দিব, মানে আমার এই লিফান কেপিআরটা এবং লাস্ট যে সিবিআরটা আমি সেল করলাম ওই বাইকটারও আজকে নাম ট্রান্সফার করার কথা ছিল। বাট আনফর্চুনেটলি যে ভদ্রলোক সিবিআরটা কিনেছেন উনি কালকে রাতে আমাকে জানাইলো যে উনি আসতে পারবে না, ওনার নাকি কি একটা জরুরি কাজ পড়ে গেছে। বাট ওনার সাথে আমার কথা হয়েছিল যে উনি আসবেন। যাই হোক, মানুষের বিপদ আপদ থাকতেই পারে, জরুরি কাজ থাকতেই পারে, যে কারণে একটা বাইকের নাম ট্রান্সফার করছি। আর একটা বাইকের নাম ট্রান্সফার করতেই আমার সারাদিন শেষ। আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে, এই জন্য সারাদিনের প্রস্তুতি নিয়েই আসছিলাম। সকাল 10টায় বিআরটিএতে ঢুকছি আর 1:30টায় বিআরটিএ থেকে বের হয়েছি। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 1:50, আর এখন যাচ্ছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। সেখানে হচ্ছে আলিম ভাই আসতেছে। আলিম ভাই একটু আগে ফোন দিল, ফোন দেওয়ার পরে উনি আইফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করলো যে এটা কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কীভাবে কিনতে হয়। তারপর আমি জিজ্ঞাসা করলাম ভাই আইফোন কিনবেন নাকি, কিন্তু ভদ্রলোক আমারে বললো যে না ভাই কিনবো না, এমনি আপনার কাছে তথ্য শুনতেছি। তার কিছুক্ষণ পরে আবার আলিম ভাই আবার ফোন দিচ্ছে যে জাহিদ ভাই আপনি যদি ফ্রি থাকেন তাহলে কিছু মনে না করলে একটু যমুনা ফিউচার পার্কে আসেন। ওনাকে আমি আগেই বলছিলাম যে আমি বিআরটিএতে আসি, যে জন্য উনি সুযোগটা পেয়ে গেছে। আর ভাই ব্রাদার কিছু বললে তো না করার সুযোগও নাই, তাই এখন যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। মনে হয় আলিম ভাই আজকে আইফোন একটা কিনবে। ওই যে দেখেন এখান থেকে প্লেন দেখা যাইতেছে। আরে শালার, এত কাছ থেকে তো আমি কোনোদিন প্লেন দেখিই নাই, জানি না আপনারা দেখতে পাইতেছেন কিনা। একদম আমার কাছে চলে আসছে প্লেনগুলা। আই মিন আমরা এখন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক অপোজিটেই। আর এখানে একটা ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজে ওঠার কারণে খুব কাছ থেকেই বিমানগুলো দেখা পেলাম। জীবনে এখনও একটা অপূর্ণতা রয়ে গেছে, সেটা হচ্ছে বিমানে ওঠার অপূর্ণতা। হ্যাঁ, শুনতে খারাপ লাগলে এটা সত্যি, আপনাদের ভাই এখন পর্যন্ত বিমানে ওঠে নাই, তবে ইনশাল্লাহ উঠবে, খুব তাড়াতাড়ি উঠবে ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা চাইলে যে কোনো কিছুই যে কোনো সময় হয়ে যেতে পারে, হয়তো এই আশাটাও পূরণ হইতে পারে। চেষ্টা চালা যেতে হবে, আর যদি মাওলার হুকুম হয় তাহলে তো খেলা জমবে। ফাইনালি আমাদের আলিম ভাই 14 Pro Max দেখতে দেখতে 14-এর 5 যুগ পার করে 16-এর যুগে এসে আমরা এখন কোনটা নিছি। কিডনি বেচা টাকা দিয়ে দিচ্ছি রে ভাই। ওই কিডনি তো আছে ভাই, সেলাই নাই তো, কিডনি আছে। সিরিয়াসলি ছোট্ট একটা ইচ্ছা পূরণ বলা চলে, যে ছোট্ট একটা ইচ্ছা পূরণের জন্য আসলে এতগুলো টাকা দিচ্ছি। তো সেই জন্য আমি বলবো যে সবাইকে যে ইচ্ছা পূরণ করবেন, মানে সাধ্যের ভিতরে যতটা সম্ভব। আমি অনেক দিন অপেক্ষা করছি এই জাহিদ ভাইকে নিয়ে আমি 14 Pro Max মানে ঘটনাটা হচ্ছে এই ভদ্রলোক একটা 14 Pro Max কিনবে, এই জন্য আমাদের 5 জন 14 Pro Max ইউজার এসে এক জায়গায় করায় খাওয়াইছে, ফোন আনাইছে, দেখাইছে, ফোন নেয় নাই। যাই হোক, ফাইনালি আমরা ফোন কিনতেছি। এটা হচ্ছে মাহিন্দ্রা খান। হ্যাঁ, মহেন্দ্র খান। এটা হচ্ছে মাহিন্দ্রা খান। অবশেষে আলম ভাই কাপড় খুলতেছে। সব ঠিক আছে। কাপড় না, মানে প্যাকেট খুলতেছে, সিল খুলতেছে। দিক দিয়ে খুলতে হয় না? দুই দিয়ে খুলবেন না? সিঙ্গাপুর থেকে যে ফোন আসার কথা, সেই সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোন দেশ থেকে কিনে আপনার কেমন লাগছে? মানে এটা একটা অন্যরকম ইমোশন। আর সবচেয়ে বেশি মজা লাগে যে ওই ভাইজরের উপরের গ্লাসের কভারটা খুলতে, আর আর মোটরসাইকেলের পলিটানতে, নতুন মোটরসাইকেলের, আর এটা খোলার মধ্যে ফিল আছে, একটা অন্যরকম ফিল। কংগ্রেচুলেট করেন আমাকে। কংগ্রেচুলেশন টু ইউ। এখন Thank বাকি you, thank কংগ্রেচুলেশন you. খাওয়া দাওয়ার পর। অবশ্যই স্যার, ফিজিক্যালি একটু ভালো করে চেক করে নেবেন যে আপনার ফিজিক্যালি কোনো স্ক্র্যাচ বা ডেন্ট বা ক্যামেরাতে কোনো ডাস্ট আছে কিনা চেক করে নেবেন করার আগে।
আজকের জামাই আইফোন 16 প্রো ম্যাক্স কেনা উপলক্ষে সে এখন ব্লগিং চালু করতেছে। প্রথমে এসে বিরিয়ানি ব্লগিং দিয়ে শুরু করবে। ভাই ফুড ব্লগিং চালু করবেন নাকি? ভাই ভেজাল করেন না কিন্তু আর ফোন কিনা আপনি কিন্তু দুইটা ফাউল কাজ করছেন। নতুন জামাই আমাদেরকে ট্রিট দিচ্ছে। আমি যখন কাবার খুলতেছি এই লোক বলতেছে যে কাপড় খুলতেছে, সেটাকে বলা যায় এত মানুষের সামনে? আর এখন বলতেছে নতুন জামাই। আরে ভাই আপনি যেই টাকা খরচ করে মোবাইল কিনছেন, বর্তমান সময়ে এই টাকা দিয়ে 3টা বিয়ে করা যায়। 3টা বিয়ে করা যায়। আপনি যেটাতে ভিডিও করতেছেন এটা তো ভাই 3 বছর আগের পুরাতন ফোন, তাই বলে লাভ নাই। আর যাই হোক, নতুন ফোন আজকে কিনা হবে এই ভাবনা আমি বুঝছিলাম 12টার দিকেই, এই জন্য দুপুরে খাওয়া দাওয়া করা হয় নাই। যেহেতু ফোন কিনা হয়েই গেছে আর এখন বিকাল 5টা বাজে, তাই দুপুরের খাবার দাবার আমরা খাবো। যেহেতু দুপুরের খাবার দেরি করে খাইতেছি, এখন ভালো মতোই খাইতে হবে। ব্রাঞ্চ হয়ে যাচ্ছে আর কি, একবার লাঞ্চ উইথ স্ন্যাক্স ব্রাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ একসাথে এখন ব্রাঞ্চ। দুপুরের বিকালের খাবার। আর আমরা আসছে হচ্ছে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। অনেকদিন হাজির বিরিয়ানি খাওয়া হয় না, মানে রদ দেখা আর কলা বেচা একসাথে। You're a meteor shower, falling down all over me, yeah, you're making me go. Couldn't fight if I wanted, flying to places that বাংলাদেশের রাস্তাঘাট, আই মিন ঢাকা শহরের রাস্তাঘাট যে এত পরিমাণে জ্যাম, সেটা রাস্তায় বের হলেই একমাত্র জানা যায়। আজকে আমার যা কাজ করার কথা ছিল তার 50% কাজ করছি, আর বাকি 50% কাজ করতে পারি নাই। কারণ দেখলেনই তো বিআরটি এর জটিলতা ছিল। বিআরটিএতে নাম ট্রান্সফারটা এখন পুরো সিস্টেমটাই চেঞ্জ করে ফেলছে। তাছাড়া যে ভদ্রলোক আমার কাছ থেকে বাইক কিনেছিল উনি ট্যাক্স টোকেন আপডেট করে নাই, যে কারণে প্রতি আধা ঘন্টা পর পর প্রতি 2 বছরের জন্য ট্যাক্স টোকেনের টাকা জমা দিতে হয়েছে। এটা নাকি বিআরটি এর রুলস, আপনি একবারে সব টাকা জমা দিতে পারবেন না। যে কারণে ওনাকে 2000 সাল থেকে 2026 সাল পর্যন্ত মোট 6 বছরের ট্যাক্স টোকেন আপডেট করতে হয়েছে, এবং প্রতিবার উনি টাকা জমা দিয়েছে 2 বছরের। এরপরে সেটা আবার 30 মিনিট পরে আপডেট হয়েছে, আবার 30 মিনিট পরে আবার জমা দিয়েছে, আবার 30 মিনিট, এরকম করতে করতে 1.5 ঘন্টা লাগছে শুধু ট্যাক্স টোকেনের টাকা জমা দিতে। এরপরে আরও আধা ঘন্টা পরে যায় বাইকের নাম ট্রান্সফারের টাকা জমা দিছে। মোটামুটি দেখলেনই তো, বিআরটিতে ঢুকছিলাম সে সকালে, আর বের হয়ে আসছি, আর বের হয়েছি অলমোস্ট 3:30টার দিকে। আর এরপরে তো গেছিলাম আলিম ভাইয়ের ফোন কেনার জন্য। আপনি কি জানেন আপনি যে ঠিক ট্র্যাকেই আছেন এটা আপনি কখন বুঝতে পারবেন? হ্যাঁ, আপনি যে ঠিক ট্র্যাকেই হাঁটতেছেন এটা আপনি বুঝতে পারবেন যখন দেখবেন আপনার কাছের মানুষ, আপনার কোনো বন্ধু, আপনার কোনো প্রিয় মানুষ তার মনের একটা ইচ্ছা পূরণ করছে বা সে আনন্দিত হয়েছে কোনো কারণে, আর তার আনন্দটা দেখে আপনার মনের মধ্যেও আনন্দ লাগছে। যখনই আপনার বন্ধুর, আপনার প্রিয়জনের আনন্দ দেখে আপনার মনের মধ্যে আনন্দ লাগবে, তখনই ভাববেন যে রাইট, আপনি ঠিক ট্র্যাকেই আসছেন। যখন দেখছে আলিম ভাই তার বহুল আকাঙ্ক্ষিত আইফোন 16 প্রো ম্যাক্স কিনে ফেলছে, যাক আলহামদুলিল্লাহ। আলিম ভাই 14 প্রো ম্যাক্স কিনা থেকে শুরু করছিল, যাই হোক উনি 16 প্রো ম্যাক্সে এসে তার স্বপ্নটা পূরণ করতে, ছোট্ট একটা স্বপ্ন, কিন্তু অনেক ছোট ছোট স্বপ্ন পূরণ করতে না আমাদের অনেক সময় অনেক বেগ পেতে হয়। আর আলিম ভাইয়ের খুশিতে আমিও খুশি, মানে আমি ঠিক ট্র্যাকে আছি। এটা ঠিক ট্র্যাকে আসি বোঝানোর জন্য বলতেছি না, আসলে মন থেকে আমি খুশি হয়েছি। আর বাসায় আসার পরে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাকে আবার হসপিটালে যাইতে হয়েছে। হসপিটালে গেছি হচ্ছে আমাদের মোহাম্মদকে নিয়ে। ডাক্তার বলছিল 6 মাস পরে তার একটা ইকো করানোর জন্য। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাইছিলাম যে আমার ছেলে মোহাম্মদ, যিনি 6 মাস আগে দুনিয়াতে আসছে, তার দুনিয়াতে আসার যে সময়টা, ওই সময়টা তার জন্য খুব একটা সুখকর ছিল না। যাই হোক, সংক্ষেপে বলে দেই, মানে সে জন্মের পরে আনস্টেবল ছিল, কিছুটা অক্সিজেন পাইতেছিল না, যে কারণে তাকে এনআইসিউতে দেওয়া হয়েছিল, এবং এনআইসিউতে অলমোস্ট সে প্রায় 8 দিনের মতো সেমি লাইফ সাপোর্টে ছিল, এবং অলমোস্ট 14 দিন, 14.5 দিনের মতো আমরা এনআইসিউতে ছিলাম মোহাম্মদকে নিয়ে। এরপর মোহাম্মদকে বাসায় নিয়ে আসি। আর ওই সময় বাসায় আসার আগের দিন একটা ইকো করা হয়েছিল, আর সেই ইকোতে ধরা পড়ছিল মোহাম্মদের হার্টে একটা ছিদ্র আছে। ছিদ্রটা খুবই ছোট ছিল, 0.3 মিলিমিটার ছিল। তখন ডাক্তার বলছিল এটা নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই, ওর বয়স যখন 6 মাস প্লাস হবে তখন আপনারা ওই ইকোটা করবেন, আরেকবার একটা ইকো করবেন, এবং সেই ইকোর রিপোর্টটা আপনারা দেখাই নেবেন। পরে যাই হোক, এই ইকোটা করার জন্যই গেছিলাম হসপিটালে, এবং সেখানে যে ইকো করছি, ইকো করানোর পরে ইকোর রিপোর্ট নিছি, রিপোর্ট নিয়ে তারপরে সেটা আবার ডাক্তারকে দেখাইছে। আলহামদুলিল্লাহ মোহাম্মদের ছিদ্রটা আগের থেকে ছোট হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে সে ভালো আছে আগের থেকে। ডাক্তার বলছে যে সে আগের থেকে অনেক সুস্থ, অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। এখন সে স্বাভাবিক খাবার দাবার, মানে 6 মাস বয়স থেকে বাচ্চারা যে ধরনের এক্সট্রা খাবার দাবার গ্রহণ করে, সে সেই খাবারের সিস্টেমের মধ্যে দিয়ে ঢুকতেছে। সে কলা প্লাস আরও কী কী খাবার টাবার তার মা তাকে খাওয়াইতেছে।
যাই হোক, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ। ভাই সেই 14 Pro Max দেখার জন্য যত লোকরে ডাকছিলেন সবাই সবাই একদিন ডাইকা ওখানে আবার চা খাওয়াই। চিন 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 করতেছে এখন। নতুন আমার চিনচিন করে।